উচ্চ মাধ্যমিকে জলপাইগুড়ি জেলার সম্ভাব্য প্রথম স্থান অধিকার করেছে ডাউকিমারির কোয়েল রায়। 4 নম্বরের জন্য রাজ্যের তালিকায় নাম এলো না কোয়েলের। ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার নয়, আইএসএস হতে চায় কোয়েল। উচ্চ মাধ্যমিকে নজর করা সাফল্য তথা জলপাইগুড়ি জেলায় প্রথম স্থান অধিকার করেছে ডাউকিমারির কোয়েল রায়। তার প্রাপ্ত নম্বর 483। 96.6% নাম্বার পেয়ে বাবা মায়ের মুখ উজ্জ্বলের পাশাপাশি স্কুল তথা ধূপগুড়ির নাম উজ্জ্বল করেছে এই কোয়েল। ধূপগুড়ি মহকুমার অন্তর্গত ঝাড়ালতা 1 নং গ্রাম পঞ্চায়েতের পূর্ব ডাউকিমারি এলাকার নন্দকালীপাড়ায় বাড়ি কোয়েলের। বুধবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়। ফল প্রকাশের পর দেখা যায় মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও জলপাইগুড়ি জেলা থেকে মেধা তালিকায় স্থান পায়নি কেউ। জেলায় যুগ্মভাবে প্রথম হয়েছে 2 ছাত্রী, একজন আংলা ভাষা বংশীবদন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী পুষ্পিতা বিশ্বাস ও অপরজন ডাউকিমারি ডিএন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী কোয়েল রায়। দুজনেরই প্রাপ্ত নম্বর 483। জেলায় যুগ্মভাবে প্রথম ডাউকিমারি ডিএন উচ্চ বিদ্যালয়ের কোয়েল রায় জানায়, আগামীতে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ে ইউপিএসসির প্রস্তুতি নিতে চায় সে। বিভিন্ন বিষয়ে কোয়েলের প্রাপ্ত নম্বর বাংলায় 95, ইংরেজিতে 98, এডুকেশনে 97, ভূগোলে 99 এবং রাষ্ট্রবিজ্ঞানে 94। আলাদা করে গৃহশিক্ষক ছিল না। অন্যান্য ছাত্রীদের সঙ্গে ব্যাচেই পড়তো কোয়েল। কোয়েলের বাবার দোকান রয়েছে, মা গৃহবধূ। অল্প কয়েক নাম্বারের জন্য মেধা তালিকায় স্থান না পাওয়ায় আফসোস করছে কোয়েল। তার এই ফলের জন্য বাবা মা, প্রাইভেট শিক্ষক, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি বন্ধু বান্ধবীদের ভূমিকা রয়েছে বলে জানা যায়। ধূপগুড়ির প্রত্যন্ত অঞ্চলের কোয়েলের ফলে খুশি ধূপগুড়ির শিক্ষানুরাগীরা। বিষয়ে কত নম্বর পেয়েছে শুনো? আমি বাংলাতে পেয়েছি 95, ইংলিশে 98, শিক্ষাবিজ্ঞানে 97, রাষ্ট্রবিজ্ঞানে 94 এবং ভূগোলে 99। এবার কত ঘন্টা পড়াশোনা করতিস? আমি প্রত্যেক দিন মিনিমাম 8-10 ঘন্টা পড়াশোনা করতাম। টিউশনি আমি 5টা টিউশন পড়তাম প্রত্যেকটা সাবজেক্টে। পড়াশোনার ফাঁকে কি পছন্দ? পড়াশোনার ফাঁকে আমি তো বেশিরভাগ টাইমটা আমি পড়াশোনাকেই দিতাম, তবু মাঝে সাঝে আর কি একটু এসে গল্পের বই পড়তাম, তারপরে ছবি টবি আঁকতাম। এই পড়াশোনার বিষয়ে সব থেকে বেশি সাহায্য কে করতো? পড়াশোনার বিষয়ে আমার বাবা মা তো আমাকে খুব সাপোর্ট করতো। তার পাশাপাশি আমার যে টিউশনের যে টিচাররা রয়েছে তারা আমাকে খুবই সহযোগিতা করেছে এবং স্কুলের টিচাররা খুব সহযোগিতা করেছে। এই যে খুশি তো হব, কিন্তু আরেকটু আশা ছিল। আমার আর কি রাজ্যের প্রথম 10-এ আসার খুব ইচ্ছা ছিল খুব, 4 নম্বরের জন্য পারলাম না, তার জন্য একটু আফসোস আছে। এখন আইএস অফিসার হয়ে দেশের কাজ হয়ে কাটতে চাও, তাই তো? আপনি বাবা কতটা খুশি মেয়ের এই রেজাল্টে? খুবই খুশি। খুশি তো হওয়ার কথা, ছেলে মেয়ে যদি ভালো রেজাল্ট করে বাবা আমার তো খুশি হবে। কি ভাবছে এখন আপনার মেয়ে পড়াশোনা করতে যায় আইএস নিয়ে? হ্যাঁ, ওর তো আমি তো বাধা দিব না, যতটুকু পারি আমি হেল্প করব। একটা বড় লড়াই সামনে আরো এসে উপস্থিত হচ্ছে, হ্যাঁ। কতটা এই লড়াইয়ে নেমে লড়াই করতে পারবেন মনে হচ্ছে? না, কোনো ব্যাপার না, করতে পারবো। এই যে গ্রামের পরিবেশ মনে হবে সহজ বেশি মনে হবে না, কঠিন হলেও করতে লাগবে। এখন কি করে সংসার আপনার চলছে? কৃষিকাজ আছে, তার সাথে ছোট দোকান আছে একটা, এটা দিয়ে চলে। মেয়ের পড়াশোনার খরচ জোগাতে আপনার কি কোথাও মনে হয়েছে যে এই খরচটা ওঠানো সম্ভব হবে না বা হতে পারে? সম্ভব না হলেও করতে লাগবে, চেষ্টা করতে লাগবে। মেয়ের তো আশা যেহেতু এটা। আপনার নাম? রঞ্জিত রায়। এই এলাকাটার নাম? পূর্ব ডাকুমারি, নন্দকালী পাড়া। পরিবারে কতজন রয়েছে আপনার? পরিবারে 2 মেয়ে, স্ত্রী, আমি, বাবা মা আছে, ভাই আছে। আপনার পরিবারে কি কেউ চাকরি করেন এই মুহূর্তে? না। আশা রাখছেন আপনার মেয়ে এই এটা পূরণ করবে? নাম? আমার নাম রেখা রায়। আপনার মেয়ে উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করেছে, আপনি কতটা খুশি মা হয়ে? আমি ভীষণ খুশি। আচ্ছা, এখন কষ্ট না করলে কি এই রেজাল্টটা ভালো হইতো? কষ্ট করি না, রেজাল্টটা পাইতো। ক ঘন্টা পড়াশোনা করতে পারতে? এই 8-10 ঘন্টা। পড়াশোনার ফাঁকে মানে আপনার সঙ্গে এরকম কোনো কথা হতো পরীক্ষার পরে যে এত সুন্দর রেজাল্ট হবে, আশা করছিলেন? হ্যাঁ, একটা ভালো রেজাল্ট হবে? হ্যাঁ। দেখা যায় যে এর আগেও মাধ্যমিক পরীক্ষা কোয়েলের সুন্দর একটা রেজাল্ট হয়েছিল। এরপরে মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকে তো হলো, এবং আগামী তো হওয়ার তো অবশ্যই চান্স রয়েছে, এবং তার লক্ষ্যে পৌঁছবেন।